ডিজিটালাইজেশনের বেশিরভাগই হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে। এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, তরুণরাই নতুন বাংলাদেশে নেতৃত্ব দেবে, কেবল দেশে নয় পুরো বিশ্বেই ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তাভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা, বাস্তবে দেখি না। এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। প্রধান উপদেষ্টার আশা, কেবল দেশে নয় তরুণ প্রজন্ম পুরো বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের শক্তিকে পুরোপুরি কাজে না লাগাতে পারার হতাশাও ছিল ডক্টর ইউনূসের কণ্ঠে। ডক্টর ইউনূস 24-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দেশে ইন্টারনেট বন্ধ করার পর তরুণরা বিক্ষুব্ধ হয়েছিল। শেষ পর্যন্ত একটা মহাশক্তিশালী সরকারকে পালাতে হয়েছে। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছে। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়েও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুঃখ করে বলেন, বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আমি বলছি, সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেনি সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। মানুষের জন্ম হয়েছে সৃজনশীল জীব হিসেবে, তাই তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।